রাজ্য বিধানসভা নির্বাচন দোরগোড়ায়। আগামী মাসে অনুষ্ঠিত হবে ভোটের মহাযুদ্ধ। সব রাজনৈতিক দলেই প্রার্থী নিয়ে শুরু হয়েছে চুলোচেরা বিশ্লেষণ। বিভিন্ন রাজনৈতিক দলের কারা হবেন সেনানী, কোন কেন্দ্রে কোন প্রার্থীর সম্ভাবনা বেশি, গৃহিণীর হ্যাসেল থেকে শুরু করে চায়ের দোকান, অফিস থেকে আদালত, সর্বত্রই 23-এর ভোট পাখিদের নিয়ে চলছে জোর চর্চা। তার মধ্যে বেশি কৌতূহল শাসক দল বিজেপির সম্ভাব্য প্রার্থীদের নিয়ে। বিজেপির গঠনতন্ত্র অনুযায়ী 70 বছরের ঊর্ধ্বে থাকা নেতাদের নির্বাচনে টিকিট দেওয়া হয় না। 2023-এর নির্বাচনে যদি প্রদেশ বিজেপি দলীয় গঠনতন্ত্রের এই নিয়মকে মান্যতা দেয়, তাহলে বেশ কয়েকজন হেভিওয়েট নেতৃত্ব বাদ পড়তে পারেন প্রার্থী তালিকা থেকে। এই মুহূর্তে বিজেপির কোন কোন হেভিওয়েট নেতৃত্ব বয়সের কারণে বাদ পড়তে পারেন প্রার্থী তালিকা থেকে, তা নিয়ে খোদ গুঞ্জন শুরু হয়েছে বিজেপির অন্দরমহলে। নাম সুরজিৎ দত্ত, বয়স 70 ঊর্ধ্ব, পদ বিধায়ক, কেন্দ্র রামনগর। রাজধানীর রামনগর বিধানসভার কেন্দ্রের বিধায়ক সুরজিৎ দত্ত। তিনি রাজ্য রাজনীতির মোগাম্বু। রাজনৈতিক জীবনের সিংহভাগ সময় তিনি কাটিয়েছেন কংগ্রেসের প্রতীক হাত চিহ্নকে বুকে নিয়ে। 88-র কংগ্রেস টিওজেএস জোট সরকারের মন্ত্রিসভায় ছিলেন পূর্তমন্ত্রী। এর আগে অবশ্যই তিনি জড়িত ছিলেন নকশাল রাজনীতির সঙ্গেও। অল্প সময়ে তিনি ছিলেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের আঁচলেও। এখন তিনি বিজেপির বিধায়ক। একসময় রামনগর বিধানসভা কেন্দ্রে তার জনপ্রিয়তা ছিল প্রশ্নাতীত, কিন্তু এখন বয়সের ভারে তিনি ন্যূজ। পাশাপাশি শারীরিকভাবে অসুস্থ থাকার কারণে বিজেপি আইপিএফটি জোট সরকারের জামানায় নিয়মিত বিধানসভা অধিবেশনেও যোগ দিতে পারেননি তিনি। এই মুহূর্তে নানান কারণে জনমনে তার জনপ্রিয়তাতেও ধাক্কা লেগেছে। মানুষের কাছে তার আগের মতো গ্রহণযোগ্যতা নেই। সব মিলিয়ে 23-এর ভোটে বিজেপি থেকে সুরজিৎ দত্তের টিকিট না পাওয়ার সম্ভাবনা প্রবল হচ্ছে। তবে নাছোড়বান্দা বিধায়ক সুরজিৎ দত্ত যে কোনো মূল্যে তিনি চাইছেন টিকিট। তবে শেষ কথা বলবে বিজেপির দিল্লি নেতৃত্ব। নাম রতন চক্রবর্তী, বয়স 70 ঊর্ধ্ব, পদ রাজ্য বিধানসভার অধ্যক্ষ, কেন্দ্র খয়েরপুর কেন্দ্রের বিজেপি বিধায়ক রতন চক্রবর্তী রাজ্য রাজনীতির একজন সুবক্তা। তিনি রাজনৈতিক জীবনের সিংহভাগ সময় কাটিয়েছেন কংগ্রেসের পতাকাকে সঙ্গে নিয়ে। 88-এর জোট জামানায় তিনি ছিলেন রাজ্যের মন্ত্রীও। মাঝে 2 বার করে তিনি চলে গিয়েছিলেন তৃণমূল কংগ্রেসে, কিন্তু সুবিধা করতে পারেননি। 2018 সালের বিধানসভা নির্বাচনের আগে সুরজিৎ দত্তের মতোই তিনিও যোগ দিয়েছিলেন বিজেপিতে। প্রার্থী হয়েছিলেন খয়েরপুর কেন্দ্র থেকে। নরেন্দ্র মোদীর ফ্লো ও তীব্র বাম বিদ্বেষের কারণে 18-র ভোটে খয়েরপুর কেন্দ্র থেকে তিনি জয়ী হন, তবে স্থান পাননি মন্ত্রিসভাতে। তবে বিজেপি লিড সরকারের 2.5 বছর হওয়ার পর তাকে রাজ্য বিধানসভার অধ্যক্ষ হিসাবে বসানো হয়। তিনি পূর্বের অধ্যক্ষ রেবতী মোহন দাসের স্থলাভিষিক্ত হন। খয়েরপুর বিধানসভা কেন্দ্রে এখন বিজেপি বেশ কিছু উপদলে বিভক্ত। তারা চাইছেন স্থানীয় প্রার্থী। তাছাড়া বিধায়কের সঙ্গে বড় অংশের স্থানীয় নেতৃত্বের মিল নেই। ধাক্কা লেগেছে জনপ্রিয়তাতেও। তাছাড়া বোজ্জংনগরের শিল্প তালুকের নেগোসিয়েশন সংক্রান্ত অর্থনৈতিক লেনদেন ও জমি সংক্রান্ত বিষয়েও এই প্রবীণ বিধায়কের নামের অস্তিত্ব খুঁজে পাচ্ছে সাধারণ মানুষ। স্বাভাবিকভাবে আসন্ন বিধানসভা নির্বাচনে দিল্লির নেতৃত্বের কাছে খুব একটা সুবিধাজনক জায়গাতে নেই তিনি। তাছাড়া খয়েরপুরে তার জনভিত্তি একেবারেই কম। নাম রতনলাল নাথ, বয়স 70 ঊর্ধ্ব, পদ শিক্ষামন্ত্রী, কেন্দ্র মোহনপুর। রতনলাল নাথ রাজ্য রাজনীতির চাণক্য হিসাবে পরিচিত। তিনিও সুরজিৎ দত্ত ও রতন চক্রবর্তীর মতোই কংগ্রেসের রাজনীতি থেকে এসেছেন বিজেপিতে। তবে 88-র জোট মন্ত্রিসভায় সুরজিৎ দত্ত ও রতন চক্রবর্তী মন্ত্রী ছিলেন। রতননাথ সেই সুযোগ পাননি। 1993-এর বিধানসভা নির্বাচনে
মোহনপুর থেকে জয়ী হয়ে তিনি এসেছিলেন রাজনীতির লাইমলাইটে। প্রদেশ কংগ্রেস সভাপতি, বিরোধী দলনেতার দায়িত্ব সামলেছেন তিনি। সুরজিৎ দত্ত, রতন চক্রবর্তীদের মতো 18 বিধানসভা নির্বাচনে তিনি গেরুয়া শিবিরে গা ভাসিয়েছিলেন এবং নির্বাচনে জয়ী হয়েছিলেন, স্থান পান রাজ্য মন্ত্রিসভায়। কিন্তু এবার রাজনীতির চাণক্যের টিকিট পাওয়ার সম্ভাবনা কমতে শুরু করেছে। একদিকে তার বয়স বাধা হয়ে দাঁড়িয়েছে, অন্যদিকে আঘাত লেগেছে জনপ্রিয়তাতেও। তাছাড়া তার বিধানসভা কেন্দ্রে জনজাতি ভোট বড় ফ্যাক্টর হয়ে উঠেছে। অনুপজাতি ভোটারের মধ্যে মানুষ নানান কারণে তাকে আর পছন্দ করছে না। শেষ এডিসি নির্বাচনে রতনলাল নাথের নির্বাচনী ক্ষেত্রে থাকা 2টি আসনে গৌহারা হেরেছে বিজেপি। স্বাভাবিকভাবেই তার জনজাতি ভোটারদের মধ্যে তার গ্রহণযোগ্যতা নিয়ে প্রশ্ন উঠছে জনমনে। এবং দিল্লি নেতৃত্বের গুড বুকিও নাকি তিনি নেই বলে গুঞ্জন বিজেপির অন্দরে। তাহলে কি বয়সের ভারে নুব্জ 2 রতন ও সুরজিৎ বসে থাকবেন? না, তাদের জিহ্বায় ক্ষমতার স্বাদ লেগেছে। তারা এখনো সেই অমৃতের স্বাদ ভুলতে পারছেন না। তারা এখন স্বপ্ন দেখছেন 23-এর নির্বাচনে ফের ললাটে লাগবে টিকিট এবং ভোগ করবেন ক্ষমতার আস্বাদন। তাই নাছোড় বান্দা তারা, টিকিট তাদের লাগবেই। জোট সরকারের আমলের 58 মাসে তারা সেই অর্থে জনসংযোগ করার সময় পাননি, কিন্তু এখন মুহূর্তে মুহূর্তে দৌড়াচ্ছেন মানুষের দরজায় দরজায়। তবে গণদেবতারা তা মনে রেখেছে অক্ষরে অক্ষরে। তাদের এই সংক্রান্ত রিপোর্ট কার্ড সম্পর্কে ওয়াকিবহাল বিজেপির সর্বভারতীয় নেতৃত্ব এবং টিকিটের বিষয়ে চূড়ান্ত কথা বলবেন তারাই। ব্যুরো রিপোর্ট, জেম 24 নিউজ।